এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় একটা দেখাবো আপনাদের, আসুন। এটা হচ্ছে এখানে বায়োগ্যাস প্ল্যান্ট আছে। এই কি সুন্দর দামি দামি অর্কিড লাগানো হয়েছে, যেগুলো আপনার কোকোপিটের কোকারিভাবে আনলে এগুলোর প্রপার ভ্যাকসিনেশন এভরিথিং সব কিছু করা থাকে, যার কারণে। আর এখানে একটা ছোট পুকুর আছে। এই পুকুরটাতে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখন আছি সরকার এগ্রোতে। আপনারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। একটু আগে সারাদিন বৃষ্টি হয়েছে, গতকালও সারাদিন বৃষ্টি হয়েছে, মানে আজকেও সকালের দিকে বৃষ্টি হয়েছে, যার কারণে দেখেন চারিদিকে কত সবুজ শ্যামল। তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যে সরকার এগ্রোতে যতগুলো গরু ছিল সবগুলো সেল হয়ে গেছে, এখন ফুল ফার্ম খালি। আপনারা দেখতে পাচ্ছেন শেডে কোনো গরু নাই, আমি একটু আগে পরে আপনাকে দেখাবো। আর একটা সারপ্রাইজ হচ্ছে যে এখানে কিছু মুরগি আনা আছে, ফাউমি মুরগি আনা হয়েছে। প্রায় কত ভাই, 700 700 মুরগি আনা হয়েছে। সেটা ডিমের জন্য তারা প্রস্তুত করতেছে। তো আমরা সেই মুরগির বাচ্চাগুলো, আর কিছু বড় মুরগি আছে টাইগার, আরও কিছু মিক্স আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আসুন। তো আপনারা ফার্মের ভিতরে দেখতে পাচ্ছেন যে ফার্মের একটা গরুও নাই, জাস্ট ওই পাশে কয়েকটা গাভী পড়ে আছে। মানে গাভীগুলো, কয়েকটা গাভী আর কয়েকটা গরু আছে যেগুলো আসলে বেচা, ছোট গরু, তার কারণে বেচা হয়নি। এগুলো আছে। আর সব কয়টা গরু সেল হয়ে গেছে, এখানে 150 গরু ছিল, সবগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন দেখাবো আপনাদের মুরগিগুলো। আসুন। যেহেতু এখন এখানে গরু নাই, সেহেতু এখানে কিছু এই যে মুরগির বাচ্চা রাখা হয়েছে। এই যে ফাউমির প্রায় 700 মুরগির বাচ্চা রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মুরগির বাচ্চাগুলো। আর এগুলো মূলত ডিমের জন্য। আর এগুলোর জন্য আলাদা করে ওইদিকে কোথাও শেড বানানো হবে, যেখানে এই মুরগি স্পেশালি থাকবে। তো মুরগির বাচ্চাগুলো আসলে আনা হয়েছে কোথা থেকে জানো ভাই? মানিকগঞ্জ থেকে আনা হয়েছে, সরকারিভাবে আনা হয়েছে। কারণ সরকারিভাবে আনলে এগুলোর প্রপার ভ্যাকসিনেশন এভরিথিং সব কিছু করা থাকে, যার কারণে এতে রোগ জীবাণু আসার একটা সম্ভাবনা অনেক কম। তো আমি আপনাদের এটা সেটা দেখালাম যে সেটার ভিতরে দেখেন যে একটা গরুও নাই এই পাশে। ওখানে কয়েকটা গাভী আছে, জাস্ট কয়েকটা গাভী আর কয়েকটা গরু আছে আপনার ষাঁড়, যেগুলো আসলে বিক্রিযোগ্য ছিল না, যার কারণে বেচা হয়নি। আর সবগুলো গরু সেল হয়ে গেছে। আমরা এখন আরেকটা শেডে যাব, ওই শেডে আমরা দেখবো যে ওই শেডের কি অবস্থা। আসুন। ঈদের আগেও, ঈদের 15-20 দিন, 1 মাস আগেও এই ফার্ম, এই শেডটা পুরাটাই গরু ছিল একদম। প্রত্যেকটা যে খাদ্যের পাত্র আছে প্রত্যেকটার সাথে একটা করে গরু ছিল। কিন্তু এখন দেখেন যে একটা গরুও নাই। তার মানে গরুগুলো সব সোল্ড আউট হয়ে গেছে। আসলে আমরা কিন্তু ভিডিওতে বারবার বলেছি আপনাদের যে আমাদের গরুগুলো সব সেল হয়ে যাচ্ছে। অনেকেই মনে করছে যে না, আমরা হয়তোবা একটু বেশি বাড়িয়ে বলছি, আসলে তা না। সব গরুগুলো আসলেই সেল হয়ে গিয়েছে। এখন নতুন করে আবার বিভিন্ন জায়গা থেকে ভালো মানের সুন্দর গরু সারা বাংলাদেশ থেকে সোর্সিং করা হবে। সোর্সিং করে তারপরে আবার নতুন করে আমাদের ফার্মিং শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গরুও নাই। আর এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আপনার একদম শুষ্ক পরিবেশ এখন। এটা কিছুদিন এরকম থাকবে, প্রায় 1 মাস মতো এরকম থাকবে। থেকে এটা প্রপার সুন্দর করে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার চুন মেরে তারপরে আবার নতুন করে গরু তোলা হবে। এবং গরুগুলো আমরা কিন্তু যেন তেন গরু তুলি না, খুব বাছাই করে রোগমুক্ত এবং ভালো মানের দেশি গরু আমাদের তোলা হয়। এটা আমার ওই পাশটা লাগানো আছে। আচ্ছা আসুন। তো এটা হচ্ছে সরকার এগ্রোর পেছনের সাইড। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহ, বিচুলি আছে অনেক, অনেকগুলো, যেগুলো আসলে ওই চিকন চালের বিচুলি আর কি, যেটাকে বাসমতি চাল বলা হয়। আর এখানে প্রশস্ত মাঠ। এখানে আসলে আমি নিচে নামতে পারছি না কারণ এখানে পানি। প্রশস্ত মাঠ দেখতে পাচ্ছেন কত সুন্দর, সব ঘাস, সবুজ ঘাস। আর ওই এই পাশে কিছু মানে ন্যাচারাল ঘাস আছে, পাশাপাশি কিছু লাগানো ঘাস আছে। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা এই এই ফার্মের এই সাইডটাতে আসবো। আসুন। এখানে ঘাস টাস কাটা হয়, পাশাপাশি আহ, এটা ব্যাক সাইড ফার্মের। আর এখানে একটা ছোট কুয়া আছে। ওই পাশটাতে কিছু ছাগল, কিছু হাঁস, মুরগি এগুলো পোষায়। আমরা এখন যাবো ওই পাশে। তার আগে আপনাদেরকে দেখাই ব্যাক সাইডটা ফার্মের। এই যে এখানে বলছিলাম কিছু অল্প কিছু গরু রাখা আছে এই পাশে। আর এখানে আমাদের ঘাস কাটা মেশিন দেখেন দুইটা। আমরা আধুনিকভাবে ঘাস কাটি। এই যে ঘাস কাটা মেশিন আছে।
এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় একটা দেখাবো আপনাদের, আসুন। এটা হচ্ছে এখানে বায়োগ্যাস প্ল্যান্ট আছে। এই ফার্মে একটা বায়োগ্যাস প্ল্যান্ট আছে। আসলে এই একটা বায়োগ্যাস প্ল্যান্ট থাকাটা কত জরুরি একটা ফার্মের জন্য, কারণ এখান থেকে আপনি আপনার গ্যাসের যে সাপোর্টটা আছে ফার্মে সেটা আপনি পাচ্ছেন। আসুন, এই যে কত সুন্দর একটা বায়োগ্যাস প্ল্যান্ট, এই বায়োগ্যাস প্ল্যান্টটা এখানে আছে এবং গরুর যে গোবর আছে ওইটা দিয়েই আপনার মূলত করা হয়, গ্যাস তৈরি করা হয়। যাই হোক, আসুন, যেহেতু বৃষ্টি হয়েছে, গত 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, যার কারণে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ। আসলে এই ফার্মটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এখানকার যারা আছে সবাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বৃষ্টি হওয়ার কারণে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ, বিভিন্ন জায়গায় পানি জমছে, কিন্তু আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই ফার্মটা। আসুন, তো আমরা এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি। এখানে আসলে কি জাতের মুরগি ভাই এটা? এখানে তো অনেক কবুতর, অনেক দামি দামি মুরগি আছে, যেগুলো আসলে ভিতরে কি যাওয়া যাবে? আচ্ছা, আসুন, যে এখানে এই জাতটা কি জাত? এখানে টাইগার আছে, আর এখানে কি এটা? তিতির পাখি। তারপরে কিছু দেশি মুরগি আছে, বিভিন্ন মিক্স আপ মুরগি, অনেক ধরনের কবুতর। আসলে এখানে থাকা যাচ্ছে না, অনেক নয়েজ, আর এখানে ওদের ডিস্টার্ব হচ্ছে। আমরা এখানে আছি কারণ ওদের ডিস্টার্ব হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার এগ্রোতে শুধু এখানে গরু নাই, এখানে ছাগল আছে, মুরগি আছে, ইভেন ভেড়া আছে, আবার বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন জাতের গরু, কবুতর, সব ধরনের সবকিছু মিক্সড আপ আছে। এটা প্রপার একটা অ্যাগ্রো ফার্ম করতে যা যা লাগে সবকিছুই সরকার এগ্রোতে আছে। আচ্ছা, এটা লাগিয়ে এই পাশে আসুন। এই পাশে আমাদের আরেকটা শেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি জাত ভাই? এখানে ফাউমির কিছু বড় মুরগি আছে, এগুলো হয়তো ডিমের জন্য উপযুক্ত, তাই না? এগুলোর জন্য আজকে খাঁচা কিনতে গিয়েছে, এগুলো ডিমের জন্য উপযুক্ত হয়েছে, হয়তো বা কয়েকটা ডিম পারতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাউমি মুরগির, আপনি যে ভিডিও করেন আমি কথা বলছি, এখানে দেখতে পাচ্ছেন যে ফাউমি মুরগির সাইজগুলো আসলে একটু বড় হয়েছে, আর এগুলো হয়তো একের ভিতর ডিম পারবে, যার কারণে এদের মানে খাঁচা কিনতে গিয়েছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এদেরকে ঘাস খাওয়ানো হয়। আপনারা জানেন যে ঘাসটা কিন্তু মুরগির জন্য খুবই ভালো, এটা যদি আপনি খাওয়াতে পারেন আপনার ফার্মের মুরগির বা বাড়ির মুরগির, তাহলে ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আরও অনেক উপকারিতা আছে। আচ্ছা, বাইরে আসুন। এই যে এটা হচ্ছে হাঁসের, এই সাইডটা সম্পূর্ণ হাঁসের। এখানে শুধু হাঁস না, এখানে ভেড়াও করে, যেহেতু এখন স্যাঁতসেঁতে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে, যার কারণে ভেড়াগুলো ভিতরে রাখা হয়েছে। আর এখানে দেশি রাজহাঁস, সব ধরনের হাঁস এখানে আছে মোটামুটি। আর এখানে একটা ছোট পুকুর আছে, এই পুকুরটাতে দেখতে পাচ্ছেন যে এখানে হাঁস এখানে সবসময় সাঁতার কাটে। পাশাপাশি একটা পুকুর থাকা জরুরি, ছোট একটা পুকুর থাকা জরুরি এটা হাঁসের জন্য, তাহলে এতে করে হাঁসগুলো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এটা হাঁসের জন্য ভালো। আমরা এখন এইটার ভিতরে ঢুকবো। এটা মনে হয় একটা, আমি বলছিলাম যে সরকার এগুলোতে সব ধরনের প্রাণী মোটামুটি আছে এবং এটা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি প্রশস্ত একটা মাঠ, কি প্রশস্ত একটা মাঠ, এখানে সব ঘাস আছে, আর পাশাপাশি ওই উপরে দেখেন একটা পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, পানি আমরা ওখান থেকে বিশুদ্ধ করে তারপরে এখানে অ্যানিমেলসগুলোকে দেওয়া হয়। আচ্ছা, এই পাশে অনেক বড় এরিয়া, আসলে সরকার এগ্রো ওই সাইডটাতে আরও অনেক বড় এরিয়া, একসময় অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো সরকার এগ্রো ফুল যে এরিয়াটা। আর আমরা এখন ঢুকবো হচ্ছে একটা গারলের ফার্ম, তাই না? গারল না এটা? এটা কিছু গারল এবং ছাগল এখানে আছে, আমি দেখি। এখানে আমি জাস্ট একটু ঢুকে বেরিয়ে যাব, কারণ এখানে এগুলো আটকে রাখা হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে বের করলে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, বৃষ্টিতে বের করলে এগুলোর সমস্যা। আপনি যে ভিডিও করেন আমি কথা বলছি, বৃষ্টিতে যদি বের করা হয় তাহলে হয়তো ভিজে গেলে ঠান্ডা লাগতে পারে, সেজন্য এগুলোকে এখন আটকে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গারলের ফার্মটা, পাশাপাশি এটা যে মাছাটা এটা অনেক উঁচা করে দেওয়া হয়েছে, যাতে আসলে এটাই হচ্ছে আদর্শ, যে আপনার মাটি থেকে একটু উঁচা থাকবে ছাগল, এই গারল, এই জাতীয় প্রাণীর যে বাসস্থান আছে সেটা। তো এখানে দেশি ছাগল আছে, গারল আছে কয়েকটা, মনে হয় কয়টা গারল আছে ভাই? তিনটা গারল আছে, আর বেশ কয়েকটা দেশি ছাগল আছে, যেগুলো আসলে আপনারা এসে যদি মনে করেন যে গারল কিনবেন, ছাগল কিনবেন, তাহলে কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, বেরিয়ে যান। মোটামুটি আমি
আমি লাগাচ্ছি, আপনি ওই দূরে যান। মোটামুটি আমার ইচ্ছা ছিল পুরো ফার্মটা দেখানো, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘলা, পুরো ফার্মটা দেখানো, কিন্তু আসলে ওইদিকে যাওয়া যাচ্ছে না, কারণ একটু বৃষ্টি হওয়ার কারণে সব মোটামুটি সব জায়গায় একটু পানি জমছে, একটু কাদা হয়েছে, যার কারণে যাওয়াটা একটু অসুবিধাজনক। সেজন্য আমরা আবার ব্যাক করবো, মূল ফার্মের দিকে যাচ্ছি। আসুন, এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বিচুলি রাখা আছে। এটার উপর দিয়ে ত্রিপল দেওয়া যাতে করে বৃষ্টিতে না ভেজে। যদিও আসলে বৃষ্টি অনেক বেশি হলে আটকে রাখা একটু কষ্টকর হয়ে যায়, তারপরেও যথেষ্ট চেষ্টা করছে যেখানে আপনার বৃষ্টি বিছালিগুলো যেন নষ্ট না হয়, ফাঙ্গাস না জমে। আর এখানে একটু পানি জমছে। তো সরকার এগুলো এখন মোটামুটি একটু মানে ব্যস্ত না ফার্মটা, একটু তারা একটু রিল্যাক্সিং টাইম, কারণ হচ্ছে এখন গরু নাই, জাস্ট কয়েকটা মুরগি আছে আর কিছু ছাগল আছে আর এইগুলো, তাছাড়া আর সবগুলো গরু সোল্ড হয়ে গেছে, আমি এর আগেও বলছি। তো আমরা আবার পুনরায় এখানে কিছু গাভী দেখতে পাচ্ছি, এই যে এখানে কিছু গাভী আছে, এই গাভীগুলো নিয়মিত দুধ দেয় এবং এগুলো সব ফ্রিজিয়ান গাভী, এবং তাদের ইচ্ছা আছে যে এই গাভীগুলোর মাধ্যমে নিজস্ব জাত উন্নতি করা, যার কারণে পরীক্ষামূলকভাবে এখানে 4-5টা গাভী রাখা হয়েছে। এখানে এই যে কয়টা বাছুর, মানে এই গাভীতে বীজ দিয়ে তারপর এখান থেকে জাত উন্নতির মাধ্যমে আপনার করা, গরুর সংখ্যা বাড়ানো। এটা কিছুদিন আগে আনা হয়েছে, কিছুদিন বলতে গত গত পরশু মনে হয় আনা হয়েছে, 17 তারিখ আনা হয়েছে এই মুরগিগুলো। এগুলো সব ফার্মির জাত এবং এগুলোর উদ্দেশ্য হচ্ছে ডিম পারবে, এগুলো একটু বড় হয়ে ডিম পারবে, এবং আজকে এদের জন্য খাঁচা কিনতে গিয়েছে। গরু না আসা পর্যন্ত এই মুরগিগুলো এখানে থাকবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কারণ এই ধরনের যারা কৃষি ভালোবাসেন, যারা ফার্মিং ভালোবাসেন, তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আপনারা এখানে কৃষি রিলেটেড, ফার্মিং রিলেটেড অনেকগুলো ইনফরমেশন আপনারা পাবেন, সবসময় অনেক উপকারী ইনফরমেশন পাবেন। আসুন আমরা এখন এই ফার্মের আরেকটা দিকে যাবো। আমি কিন্তু ঘুরে শেষ করতে পারছি না, ফার্মটা অনেকক্ষণ ধরে ঘুরতেছি কিন্তু আসলে শেষ করতে। এই দিকে দেখুন, এটা হচ্ছে সরকার এগ্রোর একটা খাদ্য গুদাম। এখানে সব কিছু ন্যাচারাল, এখানে কুড়া, ভুসি, ভুট্টা, তারপরে সোয়াবিন ভুসি, মানে এভরিথিং আপনার একটা ফার্মের জন্য আদর্শ যা কিছু লাগে সব কিছু আছে। আর এই ফার্মটা দেখভাল করে একটা রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার, যার কারণে এখানে কোনো কিছু কমতি নাই, সব কিছু একদম প্রপারভাবে মেনটেন করা। আর এই ত্রিপলটা দেওয়া হয়েছে কারণ বৃষ্টি আসছে, তো যার কারণে এই ত্রিপলটা দেওয়ার কারণে যাতে বৃষ্টির পানি যাতে ওই বস্তার সাথে লেগে যেন পচন টচন না ধরে, যার কারণে এখানে আপনার ত্রিপল দেওয়া হয়েছে। এখানে সব করা আছে, বিভিন্ন ধরনের দানাদার খাদ্য মজুত করা আছে। যাই হোক, আমরা এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো, যে সরকার এগ্রো তার এই ফার্মের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আপনার কি বলা যেতে পারে, কিছু ফুল গাছ আছে, কিছু সৌন্দর্য বৃদ্ধিকারক কিছু ট্রিস আছে, সব মিলে কিছু ফল গাছ আছে। আর এটা হচ্ছে পাট লাগিয়ে দিয়েছে, এই পাটটা আসলে করছে তারা শাক খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে বস্তার ভিতরে পাট লাগানো। আর আজকে আহ, আজকে না, 2-1 দিন আগে আরও কিছু অর্কিড নিয়ে আসা হচ্ছে, আমি এখন দেখাবো আপনাদের। ঢাকা থেকে অর্কিডের কিছু গাছ নিয়ে আসা হচ্ছে, যেগুলো আপনার ওই ফার্মের চারিদিকে লাগানো হবে। এই যে আপনার মানে হোল ফার্মের চারিদিকে লাগালে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর দামি দামি অর্কিড লাগানো হয়েছে, যেগুলো আপনার কোকোপিটের মাধ্যমে না করা ছিল। আসলে এগুলো একটু নাজুক অবস্থায় আছে, এগুলোকে আপনি প্রপারভাবে প্রিপেয়ার করে তারপর এটা বিভিন্ন জায়গায় ঝুলানো হবে। এই যে দেখতে পাচ্ছেন যে অর্কিডের গাছ। আর কারো যদি অর্কিড লাগে তাহলে আপনারা আসতে পারেন, এসে নিতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে পর্যাপ্ত পরিমাণ অর্কিড আছে। তো আপনারা ওভারঅল দেখতে পাচ্ছেন যে ফার্মটা কত সুন্দর, পাশাপাশি ফার্মের যে ভিউটা, পরিবেশটা, সব কিছু একদম অসাধারণ। তো আপনারা সরকার এগ্রোকে 100% বিশ্বাস করবেন, এবং সরকার এগ্রোতে যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে তো আপনারা স্বচক্ষে আসবেন, সশরীরে আসবেন, এসে দেখবেন, দেখে তারপরে আপনারা আপনাদের ডিসিশন দিবেন যে আমাদের ফার্ম থেকে আপনারা কোনো অ্যানিমেলস কুরবানির জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য নেবেন কি নেবেন না, এসে দেখে বুঝে শুনে তারপর আপনারা নিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন। যারা ফার্মিং ভালোবাসে তারা তো শেয়ার দিবেনই, লাইক দিবেনই। পাশাপাশি আপনার আত্মীয়স্বজন যারা ফার্মিং ভালোবাসে এবং এরকম ধরনের প্রজেক্ট তারা করতে চায় বা তারা আগ্রহী ভিজিট করতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।